নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল থেকে। আর এই নোটিশটা মূলত তোমাদের জব ফেয়ারের নোটিশ নিয়ে। এর আগেও তোমাদের জব ফেয়ার নিয়ে বিভিন্ন নোটিশ দিয়েছিলাম। তো এই নোটিশটা তোমাদের জব ফেয়ারের নোটিশ নিয়ে। ঠিক আছে? আর এখানে তোমাদের বিভিন্ন জবের মধ্যে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। প্রায় ১,০০০ টার উপরে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এখানে তোমাদের পুরো নোটিশটা আলোচনা করা হবে। কিভাবে তোমরা এপ্লাই করবে, কি তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে, এক্সপেরিয়েন্স কি লাগবে এবং তোমাদের সেলারি কি থাকবে। ঠিক আছে? প্লেস অফ পোস্টিং সবকিছু তোমাদের আলোচনা করা হবে। আর তোমরা কিন্তু এখানে 8 পাস কোয়ালিফিকেশন দিয়েও তোমাদের আ জব হবে এখানে। ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের নোটিশটা এসছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লাইন শ্রমভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা জব ফেয়ার প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। অর্থাৎ এখানে তোমাদের যাই জব রয়েছে সবগুলি তোমাদের প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্যই। ঠিক আছে? আর এখানে দেখো কি বলা হয়েছে, ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী ৫ই মে ২০২৬ অফিস লাইন আগরতলা স্থিত শ্রমভবন প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের জব ফেয়ারটা হবে ৫ই মে। ৫ তারিখ তোমাদের ৫ মে তোমাদের জব ফেয়ারটা হবে। ১১টা থেকে শুরু হবে এবং বিকাল ৫টা পর্যন্ত চলবে। ঠিক আছে? ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। ঠিক আছে? এখানে তোমাদের ডেট দেওয়া হয়েছে ৫ মে ২০২৬, টাইম ১১টা থেকে ৫টা পিএম, ভেন্যু গ্রাউন্ড ফ্লোর শ্রমভবন, অফিস লেন, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে? এখন দেখো তোমাদের কি, কি রিক্রুটমেন্ট রয়েছে। এখানে তোমরা সিরিয়াল নং, নেম অফ এমপ্লয়ার, জব টাইটেল, ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং, স্যালারি, কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স এবং এজ লিমিট দেখতে পারবে। ঠিক আছে? প্রথমত তোমাদের এমপ্লয়ার পিএনআর অটো প্রাইভেট লিমিটেড। এখানে জব টাইটেল প্রথমে রয়েছে সেলস এক্সিকিউটিভ। ১০টা ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং কাশীপুর। স্যালারি ৳১০,০০০ থাকবে ফ্রেশার্সদের জন্য এবং ৳১৫,০০০ থাকবে এক্সপেরিয়েন্সদের জন্য। ঠিক আছে? কোয়ালিফিকেশন মিনিমাম 12 পাস হতে হবে এখানে। এক্সপেরিয়েন্স ফ্রেশার অর এক্সপেরিয়েন্স সবাই কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এজ লিমিট আপ টু 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তারপর টেলিকলার আ ফিমেল, এখানে ৪ টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের প্লেস অফ পোস্টিং হবে আ কাশীপুর অর বাইপাস। ঠিক আছে? ৳১২,০০০ তোমাদের মান্থলি স্যালারি থাকবে। গ্র্যাজুয়েট তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে এবং এক্সপেরিয়েন্স থাকতে লাগবে 1 ইয়ারের। 1 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। তারপর তোমাদের এজ লিমিট থাকতে লাগবে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? তারপরে কাস্টমার কেয়ার ম্যানেজার ফিমেল, একটা ভ্যাকেন্সি থাকবে। বাইপাস তোমাদের পোস্টিং হবে। ৳২০,০০০ পার মান্থ স্যালারি থাকবে। গ্র্যাজুয়েট তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে। 4 থেকে 5 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ম্যান্ডেটরি এটা। ঠিক আছে? আপ টু 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে কর্পোরেট ম্যানেজার, একটা ভ্যাকেন্সি রয়েছে। কাশীপুর তোমাদের পোস্টিং হবে। 25,000 করে তোমাদের সেলারি থাকবে পার মান্থ। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে তোমাদের। 4 থেকে 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ম্যান্ডেটরি এবং তোমাদের এজ লিমিটও থাকবে 35 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? তারপরে ফাইন্যান্স ম্যানেজার, একটা ভ্যাকেন্সি রয়েছে। কাশীপুর তোমাদের পোস্টিং হবে। 20,000 তোমাদের পার মান্থ সেলারি থাকবে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। 3 থেকে 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ম্যান্ডেটরি। আপ টু 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তারপর রয়েছে পিডিআই টেকনিশিয়ান, একটা ভ্যাকেন্সি রয়েছে। কাশীপুর পোস্টিং হবে। ৳১২,০০০ তোমাদের মান্থলি সেলারি থাকবে। তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে আইটিআই। ঠিক আছে? তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। 1 ইয়ারের এক্সপেরিয়েন্স থাকলে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। আপ টু 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তারপর রয়েছে আইটি এক্সিকিউটিভ। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। কাশীপুর পোস্টিং হবে। 20,000 তোমাদের পার মান্থ সেলারি দেওয়া হবে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে।
3 থেকে 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। এটা ম্যান্ডেটরি। আপ টু 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তারপর পোস্ট রয়েছে ড্রাইভার। একটা ভ্যাকেন্সি রয়েছে। বাইপাস পোস্টিং হবে তোমাদের। ৳১০,০০০ পার মান্থ সেলারি দেওয়া হবে। এখানে কোনো কোয়ালিফিকেশন থাকতে লাগবে না বলা হয়েছে। এক্সপেরিয়েন্স প্রেফারেবল। এখানে তোমাদের যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে ভালো প্রেফারেন্স দেওয়া হবে তোমাদের। এটাই বলা হয়েছে। আপ টু 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তারপর রয়েছে আগরতলা প্লাস্টিক প্রাইভেট লিমিটেড। এখানে জব রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজার। ভ্যাকেন্সি ২ টা ভ্যাকেন্সি, 2 মেল। পোস্টিং হবে আগরতলা অথবা কলকাতা। ৳৪০,০০০ থেকে ৳৫০,০০০ র মধ্যে তোমাদের পার মান্থ সেলারি থাকবে। কোয়ালিফিকেশন বিকম অথবা এমকম। ঠিক আছে? এক্সপেরিয়েন্স ৫ থেকে ১২ প্লাস ইয়ারের তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? ম্যান্ডেটরি এটা। 30 থেকে 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে তোমাদের এজ লিমিটটা থাকতে লাগবে। ঠিক আছে? তারপর রয়েছে স্টোর এক্সিকিউটিভ। একটা ভ্যাকেন্সি রয়েছে, একজন ফিমেল। ঠিক আছে? আগরতলা পোস্টিং হবে। ৳১৫,০০০ থেকে ৳১৬,০০০ তোমাদের সেলারি থাকবে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। ফ্রেশার্সরা তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তোমাদের এজ লিমিটটা 21 ইয়ার্স প্লাস থাকতে লাগবে। ঠিক আছে? তারপর পোস্ট রয়েছে সিএস অর্থাৎ কোম্পানি সেক্রেটারি। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলা অথবা কলকাতায় তোমাদের পোস্টিং হবে। 35,000 থেকে 40,000 পর্যন্ত তোমাদের আ সেলারিটা থাকবে পার মান্থ। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। 3 থেকে 4 ইয়ার্স তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ম্যান্ডেটরি। এজ লিমিটটা 22 প্লাস থাকতে লাগবে। ঠিক আছে? তারপর রয়েছে জেনারেল ওয়ার্কার। এখানে ১২ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলা পোস্টিং হবে। ৳১২,০০০ তোমাদের পার মান্থ সেলারি দেওয়া হবে। মিনিমাম তোমরা 8 পাস হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? ফ্রেশার্সরা তোমরা এখানে এপ্লাই করতে পারবে। মেল এবং ফিমেল দুজনেই। ঠিক আছে? 18 প্লাস তোমাদের আ এজ লিমিটটা থাকতে লাগবে। বুঝতে পারলে? তারপর অপারেটর। এখানে ৪ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলা পোস্টিং হবে। ৳২৫,০০০ তোমাদের পার মান্থ সেলারি দেওয়া হবে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। ১ থেকে ২ বছরের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। তোমাদের এজ লিমিটটা 22 ইয়ার্স প্লাস থাকতে লাগবে। ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে, ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেড। ঠিক আছে? এমপ্লয়ারের নামটা হচ্ছে ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেড। ঠিক আছে? তারপর এখানে তোমাদের পোস্ট থাকবে প্রোডাকশন সাপোর্ট। এখানে ৫০০ টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু অন্যগুলির তুলনায় সবচেয়ে বেশি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। ৫০০ টা ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং ট্রিচি, চেন্নাই, হায়দ্রাবাদ। ঠিক আছে? ৳১৫,০০০ থেকে ৳২৬,০০০ তোমাদের সেলারি থাকবে পার মান্থ। এখানে তোমাদের 8 পাস থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত সবাই তোমরা এপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে 8 থেকে 8 পাস থেকে ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে? ডিপ্লোমা যারা করে রেখেছো তোমরাও কিন্তু এপ্লাই করতে পারবে এবং আইটিআই যারা করেছো তোমরাও কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এখানে কোনো এক্সপেরিয়েন্স থাকতে লাগবে না। 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তারপর রয়েছে পোস্ট আ কোয়ালিটি সাপোর্ট। ৫০০ টা ভ্যাকেন্সি রয়েছে এখানে। এখানে তোমাদের পোস্টিং হবে হরিয়ানা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। ঠিক আছে? ৳১৫,০০০ থেকে ৳২৬,০০০ তোমাদের পার মান্থ সেলারি দেওয়া হবে। 8 পাস থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? কোনো এক্সপেরিয়েন্স থাকতে লাগবে না। এখানে এজ লিমিটটা 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? ৪ নম্বর এমপ্লয়ার বসুন্ধরা জুয়েলার্স। একটাই পোস্ট রয়েছে সেলস এক্সিকিউটিভ। ২ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলা পোস্টিং হবে। ৳১২,০০০ তোমাদের পার মান্থ সেলারি দেওয়া হবে। 12 পাস অথবা গ্র্যাজুয়েট হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ফ্রেশার্সরা তোমরা এপ্লাই করতে পারবে। ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত তোমাদের এজ লিমিটটা এখানে দেওয়া হয়েছে। তো এর মধ্যে তোমরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পোস্টগুলি এবং তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু আ টোটাল ১,০০০ টার উপরে রয়েছে। তোমরা দেখতে পেলে এখানে যে ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিসেস লিমিটেড এখানে কিন্তু তোমাদের মেক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে যে কোয়ালিফিকেশনটা চাইছে সেটা কিন্তু তোমরা 8 পাস থেকেই তোমরা এখানে এপ্লাই করতে পারছ। ঠিক আছে? তো এখানে তোমাদের খুবই ভালো সুযোগ এসছে। তোমরা যারাই ইচ্ছুক রয়েছে তোমরা অবশ্যই এপ্লাই করবে। আর এখানে ডেট এবং টাইমটা দেওয়া হয়েছে এবং এখানে ভেন্যুটাও কিন্তু দেওয়া হয়েছে। তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে? এখন হলো তোমরা কিভাবে এটাতে এপ্লাই করবে। ঠিক আছে? এখানে মূলত তোমাদের আগে থেকে কোনো ফর্ম সাবমিট করতে হয় না। অন স্পট তোমাদের যে এমপ্লয়ের কাছ থেকে ফর্ম নেবে। এখানে
যেই পোস্টের জন্য তোমরা ইচ্ছুক রয়েছো, সেই পোস্টের এমপ্লয়ের কাছ থেকে তোমরা ফর্ম নেবে। ফর্ম নিয়ে ফিল আপ করে অন স্পট সাবমিট করবে এবং সঙ্গে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সবগুলো কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? এখানে যে ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে, সেই ইন্টারভিউ ডেটে তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যাবে সাথে। সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে। প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যারাই ইচ্ছুক রয়েছ এখানে জব করার জন্য, তোমরা যারাই সিলেক্ট হবে, তোমরা অবশ্যই এমপ্লয়ারের কাছ থেকে তোমাদের কাজ, সুযোগ-সুবিধা এবং বেতন সম্পর্কে ভালোভাবে জেনে নেবে। কারণ দেখা যায় কি হয়, এখানে নোটিশে যা বলা থাকে পরবর্তী সময়ে সেই সেলারি নাও দিতে পারে। তো তার জন্যই বলা হচ্ছে যে তোমরা যারাই সিলেক্ট হবে তোমরা অবশ্যই আ তোমাদের এমপ্লয়ারের কাছ থেকে অবশ্যই এই বিষয়গুলি জেনে নেবে ভালোভাবে। তারপরে তোমরা জয়েন করবে কাজে। ঠিক আছে? তো এই নোটিশটা পুরোটা দেখে নেবে। আমি সম্পূর্ণ নোটিশটা আলোচনা করে দিলাম। নোটিশটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে সবগুলি কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।